হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান সবুজ। আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম। আমার ভিডিওগুলি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন, এভাবে ভালো লাগবে এক সময়। গাইস, আজকে যাচ্ছি বীরগঞ্জে মিষ্টি কিনতে। তো এই বীরগঞ্জের মিষ্টি এতই মানুষের পছন্দ যে একজন ফোন করে মিষ্টি চাইলো, তার জন্য আজকে মিষ্টি কিনতে যাচ্ছি। তো চলুন আজকে বীরগঞ্জে কোন দোকানের মিষ্টি ভালো সেটা দেখব। 1954 বা 55 সালে কাজের সন্ধানে চট্টগ্রাম থেকে দিনাজপুরের বীরগঞ্জে আসেন মনীন্দ্রনাথ ঘোষ। এর আগে বার্মায়, বর্তমানে মিয়ানমারে চাইনিজ রেস্তোরাঁয় মিষ্টি বানানোর কাজ করতেন তিনি। মনীন্দ্রনাথ ঘোষ মামা বীরগঞ্জে রেস্তোরাঁর ব্যবসা করতেন। মামার সূত্রে তিনি বীরগঞ্জে আসেন এবং মামার দোকানে ব্যবসা করেন। দেশ স্বাধীন হলে বীরগঞ্জে ডাক্তারখানা মাঠে নিজেই একটি দোকান দিয়ে মিষ্টির ব্যবসা শুরু করেন। নাম দেন মানিক মিষ্টান্ন ভাণ্ডার। সেই সময় গোপাল সাহার মালিকানাধীন আরও একটি মিষ্টির দোকান ছিল তৃপ্তি মিষ্টান্ন ভাণ্ডার নামে। 2002 সালে মনীন্দ্রনাথ ঘোষ মারা যান। বিভিন্ন কারণে মনীন্দ্রনাথের জীবদ্দশায় মিষ্টির ব্যবসা থেকে সরে আসেন ওনার পরিবার। তবে তিনি জীবিত থাকাকালে মনীন্দ্রনাথের শ্যালক মনোরঞ্জন ঘোষ 80-র দশকেই মিষ্টির ব্যবসা শুরু করেন। এক সময় ভগ্নিপতির প্রতিষ্ঠানে কাজ করার জন্য অভিজ্ঞতার সুবাদে সুনাম অর্জন করেন। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ঢাকা পঞ্চগড় হাইওয়ের পাশেই অবস্থিত সাধনা সুইটস। একটু খেয়াল করলেই দেখতে পাবেন ক্রেতারা মিষ্টি কিনতেছে 1 কেজি থেকে 5 কেজি অথবা 10 কেজি, কেউ বা আধা মণ পর্যন্ত মিষ্টি কিনতেছে। এতে অবাক হওয়ার কিছুই নেই। স্বাদেই যেমন অতুলনীয়, সুনামও রয়েছে প্রচুর। সাধনা মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান স্বত্বাধিকারী মনোরঞ্জন ঘোষের ছেলে সুব্রত ঘোষ মাধব। সুব্রত ঘোষ মাধব জানান, নিজ জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও ক্রেতারা মিষ্টি নিতে আসেন। উত্তরবঙ্গ থেকে এখন পূর্ববঙ্গ পর্যন্ত সুনাম রয়েছে এই সাধনা মিষ্টান্ন ভাণ্ডারের। স্থানীয়রা অনেকেই বলেন, স্বাদে যেমন অনন্য, দামেও তেমন সস্তা। চলুন মিষ্টির দাম জেনে নিই। এটা কি পঞ্চ দিলেন আমাদের? না, হাফ কেজি শুকনোটা হাফ কেজি। হাফ কেজি নিছিল ভালো হবে তো, টাটকা হবে তো নাকি? একদম ফ্রেশ না। হাফ কেজি হাফ আমাকে একটু দামগুলো বলুন মিষ্টির। এতে মালাইকারি হচ্ছে আপনার 350 টাকা। মালাইকারি ওইটা নাকি? ওটা হলো মালাইকারি 350। 350। কালো দাম হলো 300 টাকা। কালটা 300 কেজি। হ্যাঁ, এটা হলো 280 সাদাটা। 280 সাদা। এটা হলো 300 রাজভোগ। এটা কি রাজভোগ? রাজভোগ। আচ্ছা, এটা হলো 350। এটা পঞ্চ 350। এটা হলো কুটি কালো দাম 350। গুটি কালো দাম 350। এটা হলো চমচম। এটা চমচম 350। চমচম 350। এটা হলো টপসি। কি নাম? টপসি। টপসি 350। আচ্ছা, ওই পাশেরটা কাটা ভোগ 350। কাঁচা ভোগ। কাটা ভোগ কাটা ভোগ 350। ও আচ্ছা, কাটা ভোগ। রসগোল্লা ওটা কি রসকদম? 300 টাকা। 300 টাকা। এটা হলো লাড্ডু 220 টাকা। লাড্ডু 220। এটা হলো স্পেশাল লাড্ডু। স্পেশাল লাড্ডুটা 250 টাকা। 250 টাকা। আর ওই পাশে আছে সন্দেশ 450। সন্দেশ 450। 450। এটার মাথাটা কি করে দি? মানে এটা টাকা দিলে আমার টাকা দিবে না। হ্যাঁ, আমাদের টাকা। বাংলা পরিজন যদি কেউ বেশি রেট দিবেন। হ্যাঁ। ওইটা না আমার মামাটা পারবো না। ভাই তোমারটা বের করো। হ্যাঁ। তোমরা মোট ছবি সেও নেন। ঘুমাই দিল। হ্যাঁ, ঘুমাই গেল। তোমার পাশে ঘুমাচ্ছে। হ্যাঁ, এটা কে দিল? আমি দিলাম, আমি। এই টাকা এগুলো করে আমি জানি সিস্টেম বাদ দিই খাবার আমি 90 টাকা কেন কিনতে নাই।